দুপুরে হালকা কিছু তরকারি দিয়ে ভাত খেয়েছি আর রাত্রেবেলা রান্না করেছিলাম ২-৩টা তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি আজকেও লেটে আর দুপুর হয়ে গেছে। তো ঝটপট আমি বেগুন ভাজি করে নিয়েছি আর গাজর একটা কেটে নিয়েছি। এগুলো দিয়ে দুপুরের খাবারটা কোনোরকম খেয়ে নিচ্ছি। কারণ রাত্রেবেলা রান্না করব। আর এই তো আমি ছাদে চলে এসেছি খাওয়া-দাওয়া করার পরে। অনেক বেশি শীত লেগেছিল আমার। তারপর হচ্ছে এখানে রাত্রেবেলা রান্না করার জন্য সিম কেটে নিয়েছি, পেঁয়াজের কড়ি কেটে নিয়েছি। মানে পেঁয়াজের ফুল আরকি। ডাল রান্না করার জন্য এখানে মসুর ডালও ভিজিয়ে রেখেছি। টমেটোও কেটে নিয়েছি, সিম ভাজিতে দিব তাই। হালকা একটু টক লাগে, খেতে দারুণ মজা লাগে। এজন্য আমি টমেটোটা এখানে দিব। এখানে আগে সিম ভাজিটা রান্না করব। পেঁয়াজ, মরিচ ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পরে লবণও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ। মরিচ তো দিয়েই দিয়েছি, তাই আর আমি এখানে মরিচ গুঁড়া অ্যাড করিনি। আর শরীরটা একটু খারাপ লাগতেছে, তবুও রান্নাবান্না করতে হচ্ছে। যাই হোক, এখানে নতুন আলুও কেটে নিয়েছি। আলু, সিম, পেঁয়াজের ফুল সব কিছু মিলিয়ে রান্না করলে খেতে দারুণ মজার হয় এই ভাজিটা। তো পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর উপর দিয়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আর আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু অনেকটাই শীত কমে গেছে, এজন্য আমার বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে টমেটোগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকটায় আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। ডালটা রান্না করে নিব। আবার হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভেজিয়ে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি পরে ভেজে নিব। আগে ২টা তরকারি রান্না শেষ করব তারপরে। তো এখানে ডালের বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি একবারে দিয়েছি, তাই আর কোনো পানি দিব না। তো ডাল রান্না হয়ে গেছে প্রায়, দেখুন বলক উঠে গেছে। তো এই হচ্ছে আমার আজকে রান্না-বান্না। তবে বেশি করে রান্না করতেছি, কালকে আর রান্না-বান্না করব না। আমার রান্না দেখে বুঝতে পারতেছেন একলা মানুষ কিন্তু এতগুলো তরকারি একদিনেই খাওয়া সম্ভব না। যেহেতু রাতে রান্না করতেছি, কালকে সারাদিনেও খেতে পারবো। আর সিম ভাজি রান্নাটাও হয়ে গেছে। আর সিমের বিচি খেতে এত মজা লাগে, আমার মতো কারা সিমের বিচি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো সিম ভাজিটাও তো এদিকে হয়ে গেল আর এদিকে আমি মাছগুলো দিয়েছি ভাজতে। আর মাছের কানকোগুলো কিন্তু আমি ফেলে দেইনি, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। সিম ভাজিটা আমি আস্তে আস্তে একটু জাল করে নিচ্ছিলাম, হয়ে গেছে কিন্তু এখনও চুলাটা অফ করে দেইনি। তো এখন হচ্ছে সিম ভাজিটা রান্না শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। আর এই যে দেখুন, ভাজিটা আমি কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি। এখনই তো আমার খেতে ইচ্ছে করতেছে, কিন্তু না, আগে সব রান্না কমপ্লিট করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। এদিকটায় দেখুন মাছ ভাজাও হয়ে গেছে। আর আমার একটু ঠান্ডা লাগার কারণে কিন্তু নাক বন্ধ হয়ে আছে, তাই কথা স্পষ্ট শুনতে পাবেন না, এর জন্য সরি। আর এই যে দেখুন, আমি মাছের কানকোগুলো খাবো এখন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।